মুখ থুবড়ে পড়েছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত ও তা সংরক্ষণের মাধ্যমে কৃষকদের ব্যাংক ঋণ প্রদানের জন্য চালু হওয়া সরকারের শস্য গুদাম ঋণ প্রকল্প। নীলফামারীর ৬টি গুদামের মধ্যে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ৩টি, আর যে ৩টি গুদাম চালু আছে তার অর্ধেকই সারা বছর খালি পড়ে থাকে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত ও তা সংরক্ষণের মাধ্যমে কৃষকদের ব্যাংক ঋণ প্রাপ্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ১৯৭৮ সালে নীলফামারীর ডোমারে চালু করা হয় শস্য গুদাম ঋণ প্রকল্প, যা দেখভাল করছে কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু সরকারের নেয়া এই মহৎ উদ্যোগটি সম্পর্কে তেমন কিছুই জানেন না এই এলাকার বেশিরভাগ কৃষক। এই যেমন বাদশা মিয়া, বাড়ির হাঁটা দূরত্বে অবস্থিত এই ঘরটি কার, কি হয় সেখানে তার কিছুই জানা নেই তার। যাওয়া আসা করি, মিটিং হয়, হ্যাঁ, আবার ওই লোক অফিসার ওরাও আসে, দেখি, এইটুকুই আর কি। এটি সহ এই প্রকল্পের আওতায় শস্য জমা করার জন্য নীলফামারীতে মোট ৬টি গুদাম রয়েছে শস্যের অভাবে, যার ৩টি এখন বন্ধ। টনে ৪-৫ হাজার টাকা বেশি লাভ করতে পারেন কৃষকরা। আছে ব্যাংক থেকে ১০ টাকার অ্যাকাউন্টে সহজ শর্তে ঋণ সুবিধাও। সীমিত হারে একটা লোন দেয় আমাদেরকে, অল্প লাভে টাকা নেয় ৯% হারে, এবং এইখানে আমাদের মালটা খুব ভালো থাকে। ২ টন ভুট্টা রাখছিলাম, রাখার পরে দেখা গেছে যে এটা আমি ৩ মাস পর বিক্রি করে মনে করেন যে ১০,০০০ টাকা আমার লাভ হয়েছে। পদাধিকার বলে ডোমারের গুদামটির উপদেষ্টা কমিটির সদস্য সোনালী ব্যাংক ম্যানেজার। তিনি বলছেন, গুদাম ঋণ প্রকল্পের যেসব সুফল আছে তা কৃষক জানলে কোনো গুদামই খালি থাকার কথা নয়, কারণ এটি দাদনের হাত থেকে কৃষকদের মুক্তির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ঋণটা খুব সহজেই ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে, ফলে কৃষকরা ওই গোডাউনে ওই সমপরিমাণ ২,০০০ কেজি পর্যন্ত ধানটা মজুদ রেখে তাহলে আমরা খুব সহজেই ঋণটা প্রদান করছি। প্রচারণার অভাবেই যে ব্যর্থ হচ্ছে প্রকল্পটি তা স্বীকার করলেন খোদ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাই। বিভিন্ন কারণে আমরা কিন্তু আসলে ঝিমাই গেছি আর কি, যার কারণে কৃষক এত ফুলফিল হয় না। এটা আরো উন্নতভাবে যদি আরো বেশি প্রচারণা চালা যায় তাহলে কিন্তু আরো বেশি কৃষক আগ্রহী হবে। চলতি বছর ডোমার উপজেলার শস্য ঋণ বিতরণের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ আছে সোনালী ব্যাংকে। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।